আজকে কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাগুলো খুব জেদ করছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই বাড়িতেই বানিয়ে দিলাম। দেখো আমার মেয়ে খাচ্ছে, আর মধ্যে শব্দ করছে, সেই শব্দটা হয়তো তোমরা পাচ্ছ। তো বাড়িতেই থাকা কিছু আলু ছিল, সেই আলুগুলো দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে। তো দেখো আমি আলুগুলো ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই আলুই কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না। তো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই কেটে নেওয়ার পর আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোনো আলুর কষটা যেন না থাকে, জলটা যেন একদম ফ্রেশ হয়ে যায়। আর এখানে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, গরম জল। আলুগুলাকে কিন্তু 80% মতো বয়েল করে নিতে হবে। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। দেখো জল কিন্তু ফুটে এসেছে। আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নেব। দেখো আলুটা কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলেছি, যেন একদম জল না থাকে। জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। পারলে শুকনো কাপড় দিয়ে একটু আলুগুলোকে মুছে নিও। দেখো উপর দিয়ে দিয়ে দিয়েছি শুধু কর্নফ্লাওয়ার, আর কিচ্ছু না। এই শুকনো আলুটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে, তেল আমি এখানে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল, সেটাকে ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। আমি একটু ঝাল কম দিয়েছিলাম, বাচ্চাগুলো খাবে তো, তোমরা চাইলে কিন্তু ঝালও দিতে পারো।